বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এখানে দেখতেই পাচ্ছ গুগলি, গেঁড়ি গুগলি তো রান্না করবো। তো দেখতেই পাচ্ছ গেঁড়ি গুগলি, তো এই রেসিপি বানিয়ে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবি বন্ধুরা, কেমন হয়। তো প্রথমে গেঁড়িগুলো ছাড়িয়ে নেব। দেখো, তো আমি কাঁচা গেঁড়ি ছাড়াচ্ছি, তোমরা সেদ্ধ করে নিতে পারো। আমি ছাড়াচ্ছি, দেখতে থাকো কীভাবে একটা ছুঁচ নিয়েছি ছাড়ানোর জন্য। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, তো তোমরা চাইলে সেদ্ধ করে নিলে ভালো হয়। তো আমি এমনি ছাড়াচ্ছি। তো কে এরকম গেঁড়ি গুগলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবে ছাড়ানো শুরু করলাম, তো তারপর রান্না করব, দেখাবো তোমাদের। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ কতগুলো আছে, এখানে আছে, এগুলো আছে। তো ছাড়িয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে দেখাতে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো তখন থেকে বসেছি, বেলা ছিল, অন্ধকার হয়ে গেল ছাড়াতে। কতগুলো গেঁড়ি গুগলি নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ খোলাগুলো, এইগুলো বেরিয়েছে। এবার এইগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এগুলো এবারে ভেজে নেব, যাতে চাকটিগুলো উঠে যায় খুব সহজেই। তো দেখতে থাকো। দেখো এখানে তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালো করে খোলাগুলো তুলে নিয়েছি। তো দেখো, তো এবার রান্না করে নেব। তো এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। তো এখানে কি কি মশলা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ফোড়নের জন্য এলাচ, শুকনো লঙ্কা, জিরা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে, টমেটো নিয়েছি, ওখানে ধনে পাতা নিয়েছি, তো আলু নিয়েছি দুটো, তো এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো। এর মধ্যে গেঁড়িগুলির মধ্যে কিছু মশলা মাখিয়ে নিই। তো এর মধ্যে প্রথমে তেল দিয়ে দেব একটুখানি, অল্প করে লবণ, হলুদ, অল্প করে লঙ্কা গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। তো একটুখানি রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব, এখন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি, খুব সেই মাংসর মতো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। তো এটা কিছুক্ষণ থাক। তো এরপর আলুটা কষে নেব।
খেতে পারো, খুব ভালো লাগে। তো কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। তো রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও অনেক অনেক ভালোবাসা নিও। আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিও। তো টাটা বন্ধুরা।